বাংলাদেশকে অস্থিতিশীল করতে রাজনৈতিক উদ্দেশ্যে ভারত এই সময়ে পুশ ইনের মতো ঘটনা ঘটাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধানের উপর জোর দেন তারা। পুশ ইনের মতো ঘটনা কমাতে সীমান্ত ব্যবস্থাপনা আধুনিক ও যুগোপযোগী করার পরামর্শ বিশ্লেষকদের। আহমেদ সারোয়ারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সৈয়দ আমানুল্লাহ। পাক ভারত যুদ্ধের ডামাডোলে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে উত্তেজনা চললেও বাংলাদেশের সীমান্তে পুশিনের ঘটনা ঘটাচ্ছে ভারত। সম্প্রতি খাগড়াছড়ি, মৌলভীবাজার, কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্ত দিয়ে বেশ কিছু পুশিনের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও অবশ্য বাংলাদেশের বাধা পেয়ে পিছু হটেছে ভারত। আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, ভারত তাদের অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি অন্যত্র সরাতেই অতীতেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে। যে তার যে ধারাবাহিক যেই আচরণ, তারই একটা বহিঃপ্রকাশ এটা, এবং আমরা হয়তো এখনকার কনটেক্সট এটাকে বোঝার চেষ্টা করছি। আরেকটা হতে পারে যে যেহেতু এখন ইন্ডিয়া পাকিস্তান বর্ডারটা অনেক টালমাটাল, কাশ্মীর ইস্যু নিয়ে হয়তো এইটার একটা সুযোগ সে নিজে নেওয়ার চেষ্টা করছে যে বাংলাদেশের সাথে তার সীমান্তের অনেক বড় একটা সীমান্ত, এই সীমান্তে তার যেই ইরেগুলার মাইগ্রেন্টস নিয়ে তার যেই লার্জার যে প্রপাগান্ডা, সেটাকে সে হয়তো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে। মোদী সরকারের রাজনৈতিক যে স্খলনটা ঘটছে সেটাকে তিনি রিকভার করার জন্য যেটা করে বরাবরের মতোই বিভিন্ন নির্বাচনের আগে, এমনকি আমাদের দেশের নির্বাচনের আগে যে এক একটা ঘটনা ঘটায়, ইন্টারনাল যে সমস্যাগুলো হচ্ছে সেখান থেকে তাদের জনমত তাদের পক্ষে রাখার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে আমার মনে হয়। তার মধ্যে এটাও একটা। পাশাপাশি আমাদের এখন যে অবস্থা, আমরা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা পলিটিক্যালি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট না। সো তারা চাচ্ছে এটাকে একটু ডিস্টেবিলাইজ করতে, কারণ সত্যি কথা বলতে তাদের পছন্দের সরকার তো ছাত্র জনতা উৎখাত করে নিয়ে গেছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের নজরদারিও এ ধরনের ঘটনা রুখতে পারে। ডিপ্লোম্যাটিক কিছু ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে, যে প্রসেসে ভারত থেকে এই লোকগুলোকে পুশিং করা হচ্ছে, সেটা অবশ্যই এটা একটা আমার মনে হয় না ইন্টারন্যাশনাল ল এটাকে পারমিট করে। শুধুমাত্র একটা বিবৃতি দিয়ে তো এটা সমাধান হবে না। এটার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমার যতগুলো কনসার্ন রেলিভেন্ট গভর্নমেন্ট মিনিস্ট্রি আছে এবং এজেন্সি আছে, সবগুলো চ্যানেলে আমাদেরকে চেষ্টা করতে হবে। সীমান্ত সুরক্ষা করার জন্য আমাদের যতটুকু কার্যকরী ভূমিকা নেওয়ার অলরেডি নিয়েছে, বাট আরেকটু আরেকটু গুরুত্ব দিয়ে বা আরেকটু কঠিনভাবে সুরক্ষা করাটা উচিত, যাতে আর কেউ পুশিং করতে না পারে। বিশ্লেষকদের মতে, পুশব্যাক করার চেয়ে পুশিং যাতে করতে না পারে সেদিকে তৎপর থাকাটাই আপাতত উত্তম ব্যবস্থা। বাংলাদেশ আর ভারতের সীমান্তগুলো একদম। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা।